ছোট্ট একটা গল্প বলবো যাবার আগে, শুনবেন? একটা গল্প মনে পড়েছে। না থাক, আপনাদের ইচ্ছা নেই যখন। হ্যাঁ বলবো। ও ওই বুড়ি বলছে হ্যাঁ হ্যাঁ শুনবো শুনবো। বাহ শোন। এক ভদ্রলোক, অনেকের অনেক রকমের দেখবেন, যে মায়ের প্রাণের প্রাণে আমরা যোগ দিয়েছি কবি গানে, মা রানুবালা দত্ত, তিনি হয়েছেন কবি গানে ভাবুন্মত্ত, একেবারে অতি সত্য। তাই মা ভালো লেগেছে বলে আজ পুরস্কার স্বরূপ 200 টাকা দিয়েছেন আমার হাতে তুলে। আমি গোবিন্দের চরণতলে জানাই নিবেদন, হে গোবিন্দ, মা যতদিনে জগতে থাকে গোবিন্দ যেন মাকে ভালো রাখে, এবং যাবার সময় হলে যেন রাধাকৃষ্ণের চরণ তলে তিনি স্থান পান। আপনারা সবাই মা একটু গল্প শুনতে চেয়েছে। আচ্ছা, গল্প আমি বলতে পারি না এটা কি হয় নাকি, কিন্তু বাড়ির মধ্যে কবি গান তো অনেক, খুব হালকা গল্প, এখানে আমি বলবো না। কেওসা গ্রামের রাজকুমার মণ্ডল মহাশয়, ওনারও ভালো লেগেছে বলে 100 টাকা দিয়েছেন আমার হাতে তুলে। টাকা দিলে তো সবারই ভালো লাগে কি? জয় রাধে। টাকার জন্য তো পরাণটা কাঁদে। হরি বল হরি বল। এই জন্যে টিকিট কাটে, যদি 1 কোটি বাদে, বাদে না, এরকম কাটে না। হরি বল হরি বল। জয় রাধে রাধে। শোনেন, তা ওই অনেকের অনেক রকম হবি থাকে। হবি, হবি মানে কি? খেয়াল খেয়াল। কেউ দেখবেন গামছা দেখলেই খালি কিনবে, বাড়ি গামছা আছে তাও কিনতে কিনতে যাবে। কেউ খালি কলম কিনবে, গাড়িতে উঠলে খালি কলম কিনবে। আর ওই লোকটার হবি হচ্ছে খালি বিয়ে করবে। এই যে হাইসে পড়ে, এইটাই খালি হাইসে পড়ে। কারণ বিয়ে করা খারাপ নাকি? 80 বছরের বুড়োর হয়েও কারণ দাদু বিয়ে করবেন, দেখবেন মিচ্ছুত করে একটু হাসি দিয়ে করবে। দিন আছে মানে দিন থাকলে করত, এর নাম বিয়া, বুঝলে সোনার টিয়া। তা রসের কথা শুনতে চাইছে মা, কই? তা উনি 18টা বিয়ে করেছে, 18টা বহুই চলে গেছে, বয়স এখন 73 বছর। বউ থাকবে কোন আশায়? খালি টাকা দিলে বউ থাকবে নাকি? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও মা বলছে কও কও কও, আর ওই বুড়িও কয় কও কও কও। তা ওনার তো ঘর ভরা টাকা, বিরাট বড় লোক, কিন্তু আসল জায়গা ফাঁকা, খালি আছে টাকা। এখন 18টা চলে গেছে, আবার 25 লাখ টাকা দিয়া 19 বছরের একটা মাইয়া বিয়ে করে আনছে। ওর বাবারে 25 লাখ টাকা দিয়েছে, 73 বছর বয়সে। হাসার কথা না, জাকারিয়া নবী 90 বছর বয়সে বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, তার নাম কি তা জানেন? এহিয়া নবী। তার ছেলে হয়েছিল, তার নাম কি? ইমরান। তার একটা মেয়ে হয়েছিল, তার নাম কি? মরিয়ম। তার গর্ভের সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট। কায়দা আছে। আরে শুই না তো আপনারা হাইসে পড়ছেন, 73 বছরে বিয়ে করছে। তাহলে জাকারিয়া নবী যদি 90 বছরে বিয়ে করতে পারে, তাহলে দিলীপ দা 61 বছরে করবে না কেন? কি অসুবিধা? জয় রাধে। খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। এই আমার দিক টাকা, খালি ঘর ভরা টাকা, সব জায়গা ফাঁকা। আমারে খেপাই নিস না। এইবার ওই যে 19 নম্বরের বউ, ও খুব চালাক, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, মানে এক্সেলেন্ট। ও চিন্তা করছে আমি সাইরা যাব না, এ বুইরা তো আর বেশি দিন বাঁচবে না, আর এর মারার প্ল্যানটা তাড়াতাড়ি করি। এর যা ঘর বাড়ি, পাকা বাড়ি, জমি জমা 400-500 বিঘা, টাকা টাকা টাকা, তাই এ মরে গেলে তো সব আমার, কি বাড়ি ঘর সব খামার সব হইবে আমার।
মরে গেলে তো আমি ফিরি, তারপরে আমি যারে পছন্দ করি তারে লইয়া আবার বিয়ে করে থাকবো। কি শয়তান, ও যায় নাই, ওরা মিষ্টি মিষ্টি কথা কয়। দুর্গা পূজার সময় বলছে, শুনছ, এমন মিষ্টি সুর দিয়ে ডাক দিয়েছে 19 বছর বয়সের বউ, 73 বছর বয়সের স্বামী, যদি মিষ্টি সুরে ডাকে, স্বামী কি এর জগতে আনন্দে থাকে? শুনছ? হ্যাঁ, কি রে, কানের কাছে যেন কি ব্যাপার, রিমিঝিমি করে কি যেন বেজে গেল যেন। আমি ডেকেছি গো, শুনছ? ও তুমি? হ্যাঁ, এই দুর্গাপূজায় একটা বেনারসি কিনে দাও না। যেই চেয়েছে বেনারসি, বুড়ো যে কি খুশি, 1 বস্তা টাকা নিয়ে বউকে গাড়িতে তুলিয়া বলছে চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। তুমি চেয়েছো বেনারসি। বড় বাজারে এক মারোয়ারির দোকানে গেছে। কে চাইয়ে बताइए। বুড়ো কয় ওইসব চলবে না, এটা বাংলা, বাংলায় বলো। কে চাইয়ে ভাইয়া ওসব বুঝি না আমি। কি লাগবে বলবেন আপনি? বলে কি লাগবে? বলছি একটা বেনারসি লাগবে। কত টাকা দামের বেনারসি আপনাকে দেখাবো, আপনি বলুন। বুড়ো রাগ হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে তো। তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের বের করো। ওই মারোয়ারি ভাই ভাবে এরকম খরিদ্দার তো পাই নাই, ভালো কায়দার খরিদ্দার। কিন্তু মারোয়ারি যারা ব্যবসা ভালো বোঝে তারা মারাত্মক। প্রথমে কিন্তু একদম এক্সেলেন্টটা দেখাবে না, ভালোর মধ্যে কত আছে, গুড, বেটার, বেস্ট। তারপরে গুড মানে কি? ভালো। বেটার মানে অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। তারপর একটা কি? এক্সেলেন্ট মানে চমৎকার, যেটা ভাষা দিয়ে বোঝানো যায় না। চমৎকার। মারোয়ারিরা কিন্তু চমৎকারটা আগে দেখায় না। হ্যাঁ, কায়দা আছে, ওনাদের বুদ্ধি বেশি। আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে, দাঁড়াও। ওরা থাক ওই জায়গা, গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি। মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেই জায়গায় কয়ে নি। একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে। শনি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমি বড়। কয়টা চলো যাই, ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মাদেব তোমার কাছে হিসেব চাই, শনি বড় না লক্ষ্মী বড় বলো। তাই ব্রহ্মা দেখে সর্বনাশ, আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপবে ঘাড়ে, আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি। কয় এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে, তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, বলো শনি বড় না লক্ষ্মী বড়? নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না, কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী। কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায়, সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায়, কি ঠিক না? এই বিচার আমি করবো নাকি? তাই করবো না। তোমরা যাও শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, লক্ষ্মী বড় না শনি বড়? কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে? কয় নারায়ণ। এই শয়তানি বুদ্ধি। কয় আমি এটা বলতে পারবো না, মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও। একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির। এ মারোয়ারি ভাই, কি একটা জবাব চাই। কিসের জবাব? আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে, এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে। তো তোমাদের পাঠাইছে কে? কয় শিব। কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে। আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো, আমি বলছি। দুইজন কুরকুর 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 করে হাইটা গেছে, আবার হাইটা আসছে। বলছে শোনো, ভালো করে শুনো, आने का टाइम में, तुमरा तो हाइटे के सोराइसो, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है, चला जाइए अभी, चला जाइए। माने शनि छाड़िए गेली भालो, लक्ष्मी आसली भालो। कि कौशल करे जवाब दिए दुइजनके पाठाई दिल।
हाँ सोचा ना, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। ए हिंदी होई से तो कह ना कि भूल হয় নাই তো, তাই তো শিখে গেছি। আরে কপাল। এইবার প্রথম মারোয়ারি ওই যে বের করেছে, প্রথম তো গুড বলছে, এটা ভালো লাগে না। আর একটু ভালো বের করেছে, এটাও ভালো লাগছে না। ধীরে ধীরে বের করছে আর ক্যান্সেল করছে, এটা ভালো না, ওটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জরি ভালো না, ওটার কালার ভালো না। এইবার একটা বের করেছে যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা, সোনার ঝুড়ি 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 দেওয়া, ঝিকিমিকি 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 করছে, ভিতরে আবার টুনি লাইটের মতো জ্বলে। বুঝতে পারছো? মারাত্মক, মানে পাথর দেওয়া তো, 25 লক্ষ টাকা তো। হ্যাঁ, অনেক দিন আগের কথা। হিরে হিরে হিরে, ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। এইবার ওই স্বামী বলছে, বাহ বাহ, এটা খুবই ভালো, এটা নিয়ে না। স্বামীও একটু অতিষ্ঠ হচ্ছে, ঘন্টা 2 কাইটে গেছে কাপড় কিনতে। এখন দোকানদারও তো অস্বস্তি বোধ করছে। স্বামী বলছে, এটা খুব ভালো আছে, নিয়ে নাও, পছন্দ আছে। বউটা বলছে, এটাও আমার পছন্দ হচ্ছে না, আর একটু ভালো হলে ভালো হয়। তখন ওই দোকানদার বলছে, এর চাইতে ভালো আছেও না, তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও, চলে যাও। এই জন্য শিষ্য তোমায় করে দিলাম মানা, বাসাবাসি নাচানাচি করিতে যেও না, তোমার বাবা যেটা বলে ওইটা মেনে নিও। তাই বদন ভরে হরি বলো, বৈষ্ণব বসাই। জয় রাধে, নিতাই গৌর হরি বল। দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা সাথী হারা হারানো সাথীটিরে, নিদারুণ ব্যথা সয়ে আনে না ঘুরে ফিরে। কেন বা সাথী হারা হারানো সাথীটিরে, নিদারুণ ব্যথা সয়ে আনে না ঘুরে ফিরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, দুঃখ তার বুকের কমে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরা আর আমায় আধার রাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে আর আমায় আধার রাতে। রসিখানায় সাথী, রসিখানায় সাথী, জনম ভর পথে চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবন অন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার,
অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, আমি দাঁড়াইয়া সভা পাশ। প্রেমানন্দ দাসের ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী, তিনি তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। বসে শুনুন নারী নরে। এইবার গুরুদেবের কাছ থেকে আমি জানতে পাই চরাচরে কিভাবে। দেখুন, গুরু আমায় দীক্ষা দিল, তারপরে কিছু শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দেয়। বলে, খোকা তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে অধ্যয়ন করবি, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, বসে শুনুন জ্ঞানী বন্ত, এইগুলো যখন আমার করে তুলে দেয়, বসে শুনুন নারী নরে, আমি সারা রাত্রি ভরে পড়ি সর্বদাই। কিন্তু যখন পড়ি, কি বলবো, সবার বরাবরই আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই মহাশয়। তাই বাবার কাছে আসি, খুলে বলি সবার পাশাপাশি, দেখি কি মীমাংসা দেয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। আপনারা বসে বসে করুন শ্রবণ। কারণ বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা। যখন দেখি ওই গীতার পাতা, দেখি শ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান। প্রমাণ, অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান তখন কি বলছে, ন তুমাং সক্কসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারায় তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরীটিনং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নলাগ্যতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ ও রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরও দেখিতেছি, অনাদিন্ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুংস শিশুর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতস বক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলল, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণী মই সংনস্য মত পরা অনন্যৈব
যোগেং মান ধান্তুপাসতে তেষাং মহান মৃত্যু সংসারাত ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রেষ্ঠ রে ভাই, গীতা তার প্রমাণ পায়, তাই নয়? কারণ ভাগবতের মধ্যে যখন যাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, কারণ তিনি সর্বকারণের কারণ। তাহলে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই, 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 তাই তো? এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দখানা যখন আমি পড়ি ভাই, তার মধ্যে কি পাই? রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। কিশোরীর দাস মুই প্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার! যিনি সর্বকারণের কারণ, তিনি রাধারানীর চরণ দুখানা মস্তকে করেছে ধারণ। আমি বলি সভ্য সভা পাশ, আর সেই কৃষ্ণ হয়ে গেছে রাধারানীর চরণের দাস। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে পাই শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দে আমি রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। অন্তরে আসে ভাবো, এইখান থেকে প্রশ্ন করব, দেখি বাবা কি মীমাংসা দেয়। কৃষ্ণ শ্রেষ্ঠ না রাধা শ্রেষ্ঠ? রাধা কৃষ্ণর মধ্যে কোনজন শ্রেষ্ঠ হবে? তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব দিয়ে যাবে ধর্মরাজ সবাই। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই, যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। সাধারণ জীব আমরা কোন পথ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পথ ধরব না নিত্যানন্দের পথ ধরব? কোন পথ ধরব? যদি মহাপ্রভুর পথ ধরি, খুলে বলি সবার বরাবরই, মহাপ্রভু কি করলো? দুটো বিবাহ করলো, তাই নয়? লক্ষ্মীপ্রিয়া যখন সাপে কেটে মারা গেল, তখন বিষ্ণু প্রিয়াকে বিবাহ করলো, তাই নয়? আচ্ছা, বিষ্ণু প্রিয়াকে বিবাহ করার পরে বলে হরে কৃষ্ণ হরে, করতালে বাড়ি মেরে সংসার ছেড়ে করলো পলায়ন, তাই তো? তাহলে যদি মহাপ্রভুর পথ ধরি, অন্তরে আসে ভাবো প্রথম বিবাহ করব। বউ যদি কোনো প্রকারে না মরে, মশারির ভেতরে কালকেউটো সাপ ঢুকিয়ে দেব, তারপরে ওইটারে সপল মারবে, ওই বউ মারবে, আর একটা বিয়ে করব, হরে কৃষ্ণ বলবো, করতালে বাড়ি মেরে সংসারে ছেলে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পথ, তাই নয়? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দুটো বিবাহ করেছিল, 8টি সন্তান জন্মালো, তারপরও নবদ্বীপে গেলে পরে কি বলে? জয় নিতাই, নিতাইয়ের জয় দেয়, তাই নয়? জয় নিতাই। তাহলে এই যে দুটো পথ পাওয়া যায়, কি দেব পরিচয়? তাহলে কোন পথ সাধারণ মানুষ করিবে গ্রহণ, কোন পথে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই সহজ পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাবে। কি? যদি সোজাসুজি পাই, তাহলে ঘুরে ঘুরে কেন যাবো রে ভাই? তার মধ্যে নাই। তবে আমি সংক্ষিপ্ত প্রশ্ন করেছি, কি তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না। কি? গুদামপুরে সাপ, কোনো ভেজালের মধ্যে নাই। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয়, তখন বাবার কাছে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম দিও, মাকে আমার প্রণাম দিও, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। বলে যে এই টাকার কথা বললেই তো হয়ে যায়, তা 7-8 পাতার লেখার কি দরকার হয়? হ্যাঁ, তুই বুঝিস না? আমি ব্যবসায়ী মানুষ,
অত বড় চিঠি আমার পড়ার টাইম আসে বুঝিস না, একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে এমন সংক্ষিপ্ত লিখব অন্তরে ভাবি, তাই বাবারও বোঝার কায়দা নাই। এইবার ছোট্ট একটি কাগজ ধরে, মা বসেন, তাড়াতাড়ি বসেন, ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। সংক্ষিপ্ত। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে। যাক, ছেলেকে ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট করে লিখেছে। খুলে দেখে ওরিস সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, আমার বুদ্ধিও চোখা, তুই আমাকে বানাস বোকা? আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ছেলে কি লিখেছিল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা যদি বাবা এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপরেই তো ধরবে আমার কাপ, যে জবাবের চাপ, তাই নয়? যাক, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। একটু ভাগবে। হ্যালো হ্যালো, ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে, প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে, অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সে অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে, তোমরা পেরেছো তারে জানতে, পেরেছো তারে তোমরা জানতে, পেরেছো তারে জানতে, অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। মনের কথা সে জানতো, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে প্রেমানন্দ দাস আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম দিলাম পাই। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। সর্বশাস্ত্র গ্রন্থে দেখিবারে পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর তো কেহ নাই। তিনি সর্বশ্রেষ্ঠতাই দিয়েছে পরিচয়, তাহার প্রমাণ দিয়ে গেলাম এ কাব্য সভায়। রাধা বড় না কৃষ্ণ বড় জানিবার চাই, ভালো করে জবাব দেবে সভ্য সবার ঠাই। নিতাই গৌর দুটি ভাই জগতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বটেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। কোন পথ সাধারণ জীব করিবে গ্রহণ, তাহার তুমি দিয়ে যাবে আসল দর্শন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার অভাবের কথা তুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিকে যখন থাকবে না এর বাকি। এগুলো দেবেছি চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুজরাতি কান্নারি হয়ে বসে কারণায়, ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরো পারি, ভাঙা তরি হলো তাহার উঠে যাবে পারি। তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবি কেন করবো সমাপন। এদিকে আছেন আমার কথা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ধুলি দেবেন আমার শিরে চলে যায় দূরে, এদিকে আছেন আমার মাতৃজাতি, প্রণাম করে যাই সর্বসম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু গোসাই প্রীতি প্রমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।